রান্নাঘরে, বেডরুমে, এমনকি বাথরুমে শিল্পীদের নিয়ে অনুষ্ঠানে আয়োজন করেছি। আমরা দেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি বাসায়, প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি বাথরুমে একজন করে শিল্পী প্রতিষ্ঠিত করতে। তাই আমাদের অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের মধ্যে 3 জন বিচারক মণ্ডলীকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্স সং পপ সম্রাট মাইকেল জ্যাকসনের গীতিকার, সুরকার, নাট্যকার, চিত্রকার, ছবিকার, ছন্দকার, অন্ধকার, মোট কথা হচ্ছে কারে কারে একাকার। তিনি আর কেউ নয়, আমাদের অতি সুপরিচিত মুখ মাইকেল জ্যাকসনের খালাতো ফুফাতো চাচাতো ভাই মুখলেস ভাই। বিগ হ্যান্ড মুখলেস ভাই। স্যার সিজন প্লিজ স্যার ধন্যবাদ। এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ, হলিউড, বলিউড, টলিউডের নিদরিং কুখ্যাত বিখ্যাত মিউজিক পরিচালক, সফল পরিচালক, কিংবদন্তি পপ সম্রাট, ছন্দকার অন্ধকারের সেই প্রয়াত শিল্পী মনোমি ওরফে মোহাম্মদ নাসার। প্লিজ বিগ হ্যান্ড মনোমি ওরফে মোহাম্মদ নাসার। ধন্যবাদ। শুধু এখানে শেষ নয়, আরেকজন বিচারক মণ্ডলীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি গ্রাম বাংলা ঐতিহ্য, নাট্যসভা, পথসভা, মিছিল সভা, মঞ্চসভার মিউজিক ডাইরেক্টর, পপ সম্রাট, লালনগীতি, লোকগীতি, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, রাগ সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, মাদার সঙ্গীত, নিম্ন সঙ্গীত, জারি, সারি, ভাটিয়ালি, আধুনিক, অত্যাধুনিক ইত্যাদি গান সহ আরবি, বাংলা, ফার্সি, ইংরেজি বিভিন্ন গানে সুর করেছেন ও সুর দিয়েছেন। তিনি আর কেউ নয়, আমাদের অতি সুপরিচিত মুখ ৬৮,০০০ গ্রাম বাংলা। প্লিজ বিগ হ্যান্ড স্যার। ধন্যবাদ। তিনি বিভিন্ন সময় বিভিন্ন দেশে গান গেয়ে অসংখ্য তিরস্কার ও ধিক্কার পুরস্কার পেয়েছেন। এমন একজন মহান শিল্পীর কথা এই অল্প পরিসরে বলে শেষ করা যাবে না। তিনি একদিন গান গেয়ে বা তার গান গেয়ে জনগণ মুগ্ধ হয়ে 2 বস্তার জুতা সহ 1 টুকরি ইটের খোপ দিছে। যাই হোক, এবার আমরা মূল পর্বে আসি। প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সেই হবিগঞ্জের হলটুকে। হবিগঞ্জের হলটু। আচ্ছা হলটু, তুমি গতবার ডেঞ্জার জোনে ছিলা, তো আজকে আমাদের কি গান শোনাচ্ছ যে তুমি ডেঞ্জার জোন থেকে বের হয়ে আসতে পারো? আমি একটা দেহ তত্ত্ব গান গাবো। গাও দেখি। আই তলিমানা তামতালে না, তলিমানা তামতালে না, তলিমানা তামতালে না, মদনে প্রেম রসিকা হব কেমনে, বলো প্রেম রসিকা হব কেমনে। তলিমানা তামতালে না, তলিমানা তামতালে না, মদনে প্রেম লতিতা হব তেমনে, আমি প্রেম লতিতা হব তেমনে। ধন্যবাদ। আসলে খুব ভালো গিয়েছে, কি গিয়েছে কিছুই বুঝি নেই। যাই হোক, এখন যাচ্ছি সেই বিচারকের কাছে, যে মাইকেল জ্যাকসনের গীতিকার, সুরকার ও ছন্দকার সেই মোখলেস স্যারের কাছে। স্যার হলটু। জি স্যার। তুই যে এখানে গানটা গাইলি, তোর গানটা খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু তোর গানটাই কেমন হয়, কিছু তোর গলাটা বসে গেছে, তোর গলায় তয়সে যাচ্ছে, তোর গলায় র আনতে হবে, ঠিক আছে? তুই বাসায় আজকে দিয়ে 1 কাপ চার মধ্যে 1.5 কেজি লবণ দিয়ে, আধা কেজি কাঁচামরিচ দিয়ে, 1.5 পাত আদা দিয়ে, আর 1 চিমটি লবণের দানার মতো একটা দানা চিনি দিয়ে সুন্দর করে চাটা বানিয়ে খেয়ে ফেলবি, তোর গলায় রয়। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। এসব স্যারের যদি কেউ পরামর্শ নেয়, অবশ্যই বিশ্বের শ্রেষ্ঠ বড় শিল্পীদের আসলে অবশ্যই পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এখন আমি যাচ্ছি সেই হলিউড, বলিউড, টলিউডের সুনামধন্য কুখ্যাত নিরঞ্জন পরিচালক মোহাম্মদ স্যারের কাছে। স্যার। হলটু, তুই যে গানটা গেয়েছিস, গানটা খুব ভালো হয়েছে, কিন্তু তোর গানের ভিতরে এমএস নাই, একটু এমএস আনতে হবে। যদি গানটা গাইলি না,
করিমনা কাম সারে না, এই গানটা তোর এইভাবে নাগে। সরি, এইভাবে গাইতে হবে। থ্যাংক ইউ তা ধন্যবাদ। এবার আমি সে যাচ্ছি ৬৮,০০০ সুনামধন্য কুখ্যাত সেই বেকামের বেকাসার কাছে। স্যার, আহ কি ধান কি থুর, চালিয়ে যাও চালিয়ে যাও। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে তো SMS চাবা নাকি? তাও তুতি দত্তক মন্ডলী বোনেরা, আমার দান যদি আপনাদের মনে একটু তোলা দিয়ে থাকে, তোলা, তাহলে আমাকে এতেমেট করবেন। আমাকে এতেমেট করার নাম্বার কিনতে দিছি, আসলে বলে দেব, বলে দেব। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সেই সুদূর ঠেরাগঞ্জের ঠেরারফি। সবাই নাচে, সবাই নাচে। এই থামেন। সখী মনদেশ পীড়িত করলা না। গান গাইলেন, এটা আধুনিক যুগ। কি সেই কালে তারা না যায় না মন ডিজিটাল যুগ, ডিজিটাল গান গান। স্যার ঠেডা, জি স্যার। তুই এমন একটা গান গাবি যেন মানুষের মনটা ছুঁয়ে যায়, মানুষের দিলটা যেন নাড়া দিয়ে ওঠে, এমন একটা ফ্যান্টাসি একটা গান গা, ঠিক আছে? আসলে ঠেড়া, জি এখনকার ডিজিটাল যুগ তো, জি ভালো একটা ডিজিটাল গান, ডিজিটাল গান আর দিল লারা দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ভাই, কি হয়েছে? বুকে কি ব্যথা হচ্ছে? আরে দূর মেয়েটা গানের রেস, বেশ বেশ। চারিদিকে উৎসব পরিপূর্ণ নিয়ন আলো, আমার পৃথিবী ধীরে আসছে আধার কালো, সানায়ের সুরে নিয়ে যাবে দূরে একটু একটু করে তোমায়, আজকে রাতে তুমি অন্যের হবে, ভাবতেই জলে চোখ ভিজে যায়। আমি কইছি না, বুকে ব্যথা হচ্ছে, কইছি না বুকে ব্যথা হচ্ছে। পানি দেওয়া দেবো? পানি কে আবার? ভাই এই গান গাইতে যত কষ্ট, ভালোবাসতে অত কষ্ট। ওরে ভাই, এটা গানের সাথে কোনো পানি নাই, বুঝছেন তো? SMS চাইতে পারে নাকি? ও সরি বলে গেছে। বিচারকরা কি কথা তো নিলাম না। যাই হোক, মোর নাম্বার দেবেন? দেবে একবার থালা বইরা দেবে। জায়গা প্রথমে যাচ্ছি সেই মাইকেল জ্যাকসনের চাষটা ভুয়ো তো ভাই মুকলেশ স্যার ভাই। ঠেডা, জি স্যার। তুই যে এখানে গানটা গাইলি, ঠিক আছে, তোর গানটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে মোটামুটি, ঠিক আছে, কিন্তু তোর গলাটা কেমন জানো একটু হয়ে যাচ্ছে। তুই যে যেখানে গানটা গাইলি না, কেমন জানে যে করিমানা কাম, সরি, তুই যে গানটা গাইলি এখানে, এই যে তুই যে গানটা গাইলি এখানে, যে ইয়ের গানটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই গানটা গাইলি, এটা যদি রিমিক্স করে গাইতি শক্তি দিয়ে, গানটা আরো সুন্দর। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আসলে তুমি এগুলো একটু নিয়ম একটু প্র্যাকটিস করে ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, যাক, এবার যাচ্ছি সেই আমাদের সেই বেকাসের কাছে। স্যার, জি স্যার। গলায় ল আছে, ম আছে, তালিবাস আছে, বাথরুমের সাথে আলো আছে। তা এই যে মহাদা স্যার আলো, এটা যদি একটা ইংরেজি দিয়ে বলতে, রিমিক্স দিয়ে, যেমন আরো সুন্দর হতো। ধন্যবাদ স্যার। আসলে এই সাথে এক একটা মানে উপদেশ, মানে এক একটা আইকলা বাস জায়গা। ধন্যবাদ। এবার আমি যাচ্ছি সেই বাংলাদেশ বলিউডের সুনামধন্য সেই স্যারের কাছে। স্যার, তুই যে গানটা গাইছস খুব ভালো হয়েছে। জি স্যার। কিন্তু তোর গানের ভিতর কোনো এমএ ছিল না, তোর গানটা ছাগলের গলার সাথে মিল রয়েছে, তুই এখন আসতে পারিস। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। তো এবার তো দর্শক উদ্দেশ্যে কিছু বলে তোমার SMS চাবা নাকি? হ্যাঁ সাবো, SMS না চাইলে মোর গান গাই উপকার হইবে। আচ্ছা স্যার। শুধু দর্শক বইনেরা, আমার গান যদি আপনাদের হৃদয় একটু 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 দোলা দিয়ে থাকে, তাহলে মোরে SMS করার নাম্বার
একটি আর লিখে একটি স্পেস দিয়ে পাঠিয়ে দিন এই নাম্বারে 000000 নাম্বারে। ধন্যবাদ 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 ধন্যবাদ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সেই কুনামগঞ্জের মুসাইন্না কোনামিয়া। ওমা হেতে মুসাইকিল্লা ইয়া ভাই থামেন নাচের জায়গা নেই, গানের জায়গা। ও গান হেইয়া কোনো ব্যবহার নাকি দেন দর্শকের মন কেমন কাইরা আনি দেখি কেমন গান গান। গান আমি হ্যালো গান আমি গে যাব এই আসরে, তোমাদের মন আমি নেবই কেড়ে, অভিনয় যদি করে থাকি অনাদারে গান আমি গে আপনি আমার জোতা হলেন না আপনি জোতা হলেন না আরে যেভাবে মোসাতে আমি মোসে ভাই মির্গি বেরা মোসে সত্যি আমি কি না বেরেকের মতন গাছন তুমি পাড়া লয়া হট না আপনি মোর মানুষ করো ভাই রাখ করে ভাই এসএমএস সাবেন না। ও এসএমএস চাই দেব হ্যাঁ এসএমএস সাব। ওকে চাই ওই ভাই আমাকে এসএমএস করো, মোবাইলে যতক্ষণ টাকা আছে আমাকে এসএমএস করার নাম্বার আমার ডার্লিং এর পুরো নাম্বার। ধন্যবাদ ধন্যবাদ। মিন্টু সাউন্ডটা একটু কম দে, ভয়েসটা একটু বেশি। ওকে রে লোক নাতে থামাই থামো। এটা গানের জায়গা, তুমি এসে ভিক্ষা করতে? না আমি তো ভিক্ষা করতে পাই নাই, তাহলে কি করতে আইছো? আমি এসে গান গাইতাম। তুমি গান গাইবা? ফকিরে গাইবো গান? আরে ওরে আরে ভাই আপনারাই তো কইছেন দেশের আন আছে কান আছে সিপায় সাফায় খালে বিলে রাস্তাঘাটে ফুটপাতে শিল্পী ধরে আনি শিল্পী করছে। আই যে আপনাকে নিউ মার্কেটের মোড়ে খাই খাই ভিক্ষা করি, আরে কি আপনাকে সোহে পারে না? আরে ভাই, আরে ফকির হইলে কি মানুষ না? ঠিক আছে আমি বুঝতে পারতাছি না, এটা হচ্ছে একটা গান অনুষ্ঠান, প্রতিযোগিতা। এই নাম আইও প্রতিযোগিতা দিয়ে জ্বালাইলে যে জ্বলে আগুন রে ভাই তোর কোন বাবাই আগুন জ্বালাইতাই আমার গায়ে রে, আগুন জ্বালাইতাই আমার গায়ে। ভাই থামেন না, আপনি জান বুঝতেছেন না? আর ভাই আইও তো গাইয়াম কি স্যার এই ওরে একটা গান গাইতে দাও, ওর মনের প্রতিভাটা কি আমরা একটু বুঝি। ও গায় একটা গান গাক, ওর একটু সময়। হ্যাঁ হ্যাঁ একটা গান। ধন্যবাদ স্যার, আমার এই আসরে গান গাওয়ার সুযোগ পেরে দিয়ে আমি নিজের খুব গর্ববতী মনে করছি। বড় রাস্তা পে লোক आता जाता है, मेरी थाला पे कुछ नहीं देता है, पैसा दे दिए पैसा दे दिए पैसा दे दिए पैसा दे दिए। बड़ो रास्ता पे लोग आता जाता है, मेरी थाला पे कुछ नहीं देता है, पैसा दे दिए पैसा दे दिए पैसा दे दिए पैसा दे दिए। कुछ भी न है कुछ नहीं खाता है, आंसर हमारा हो जाता है, पैसा दे दिए पैसा दे ফকির আজাদ গান গাইতে গেছে আজ দিছে এনেও পয়সা দে দিয়ে আমরা বাইরে 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 বাইরে। ভাই ভাই আমি একটা এসএমএস দিতাম না? আবার এসএমএস ও হ্যাঁ এসএমএস তো সাবু সা শুধু দর্শক সারেটা আমার গান যদি আপনাদের হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে তাহলে আমার এসএমএস করেন নিউ মার্কেট আমার ভাঙ্গা ফেলে। ধন্যবাদ। দেখছেন ফকিরের লাইট দিতে নাই, দেখছেন হ্যাঁ এসএমএস করেন ভাঙ্গা ফেলে মানে বোঝেন নাই। জায়গা আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, গান শুনেছি, নাচ শুনেছি। এখন আমাদের মাঝে এমন একজন শিল্পী আসবে যিনি অনুষ্ঠানের শুরু থেকে সারা বিশ্বের দর্শকের মন তো মাতিয়েছে আমাদের সেই পরিচালকের মন মাতিয়েছে, সাউন্ড শিল্পীদের মন মাতিয়েছে, এবং আমারও সেই ৬৮,০০০ গ্রাম বাংলার হৃদয় কাঁপানো হৃদয় ছাকানো সেই কুকিলা কুন্টি মমতাজ সালমা এরাও এর কাছে কিছু না। সেই কুকিলা কুন্টি এই
কিছুক্ষণের মধ্যেই আমাদের ভিতরে আসছে মিস 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 জুলেখা। ধন্যবাদ ধন্যবাদ। সময় তো অনেক অনেক মানুষের মন মতো আজকে কি গান শোনাচ্ছ? ও যৌবনে গান, ঠিক আছে শোনাও। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরায় অঙ্গে, প্রেমের সুধা পান করে দাও রে আমার দিবানা। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরায় অঙ্গে, প্রেমের সুধা পান করে দাও রে আমার দিবানা। দিবানা দিবানা আমি তোমার দিবানা, দিবানা দিবানা আমি তোমার দিবানা। মস্তানা মস্তানা আমি তোমার মস্তানা, মস্তানা মস্তানা আমি তোমার মস্তানা। থামেন কিসের জন্য নাচটা থামাইলেন? আপনি স্যার বুঝতে পারছেন, বুঝেছেন? বসেন বসেন। উনি যেইভাবে নাচতে কোন কার কাপড় কোন উড়ে যাচ্ছে, সামনে কত ইয়াং জেনারেশন, যদি এই অনুষ্ঠান কি করা সম্ভব? বলেন বলেন স্যার। এভাবে বলেন আছি। যাই হোক, এখন সেই আমরা যাচ্ছি বাংলাদেশ হলিউড বলিউড হলিউড বলিউড ও ডালিউডের সুনামধন্য পরিচালক মদনা স্যারের কাছে। স্যার, জুলেখা, তুমি যা দেখালে আমাকে মুগ্ধ করেছো। আমি তোমার গানে পাগল হয়েছি। তোমার না কিছু কিছু জায়গায় ভুল আছে। তুমি আমার সাথে না রাত 12টার সময় দেখা করো, আমি তোমার কিছু টিপস দিয়ে দেবো। ধন্যবাদ স্যার, যা বুদ্ধি দিয়েছেন আর কারো দিয়েন না। ধন্যবাদ। এবার সেই আমরা যাচ্ছি ৬৮,০০০ গ্রাম বাংলার সুপরিচিত মেয়র সেই বেকা মেয়র বেকা স্যারের কাছে। স্যার স্যার ও স্যার স্যার জুলেখা স্যার। জুলেখা, জি স্যার, তুমি যা দেখালে না তোমার অঙ্গভঙ্গি দেখে আমি পাগল হয়ে গেছি। আর বিশেষ করে কি জানো, তোমার গান শুনে আমার বাঁকা মুখটা সোজা করে দিল। কি জাদু কি জাদু কি জাদু! হ্যাঁ, সে ব্যাংকক জার্মান আমেরিকা কেউ বাঁকা মুখ সোজা করতে পারেনি। আমাদের জুলেখার নাচ দেখে তার বাঁকা মুখ সোজা হয়ে গেছে। যাই হোক, এখন যাচ্ছি সেই পপ সম্রাট মাইকেল জ্যাকসনের গীতিকার, সুরকার, ছন্দকার, অন্ধকার মনে কারে কারে কাছে মনে ফেরবে মোকলেশ স্যারের কাছে। স্যার, ও জুলেখার কথা কি বলবো? কি বলেন দর্শক ভাইরা? হ্যাঁ, জুলেখার কথা কি বলবো আমি? তোমাকে আমি এক কাজ করে দেবো। তোমাকে আমি হলিউড বলিউড ম্যারাডোনা আলিশা এদের সাথে তোমাদের আমি একটা চার্জ দিয়ে দেবো। তোমার স্থান তো পায়ে নয়, তোমার স্থান তোমার বুকে। থামেন থামেন থামেন, গোলাগুলিটাও করতে দিল না রে। এটা বাসা কিনা পার। যাই হোক জুলেখা, জি বলুন। তুমি তো সবার মন কিনেছো। জি ভাইয়া, আমারটাও। জি আঙ্কেল। তো কিছু SMS তো চাবে নাকি? জি। শুধু দর্শক মন্ডলী ভাইয়েরা, আমার গান আর আমার দেখে যদি আপনাদের হৃদয়ে একটু দোলা লেগে থাকে, আমাকে SMS করবেন। আমাকে SMS করার নাম্বার 017 ভালোবাসা দেবেন। আমার না পাইলেও আমার কাগরু পাইবেন। এই সামনে বাইরে 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 এতই হ্যান্ডসাম সারা দাঁড়ে আঙ্কেল বানাইছে মুরগি শৈলে সইয়া মুরগি কিছু কম আছে কোন দিক তাই এই দুঃখ যে কথায় রাখি। যাই হোক,
অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে। তো আমাদের একটা নিয়ম হচ্ছে যে আমরা যখন সব অনুষ্ঠান করি আরে ভাই রে ভাই, এটা তো মিলে সবাই মিলে একটা গান গিয়ে আমরা স্টেজ ত্যাগ করবো। আমার ঘরের ভিতর চোর ঢুকাছে, আমার ঘরের ভিতর চোর ঢুকাছে, চোর তো বড় বেহায়া বেহায়া, ও চোরা চুরি করছে বউয়ের ছায়া, ও চোরা রে চুরি করছে বউয়ের ছায়া। আমার ঘরের ভিতর চোর ঢুকাছে, আমার ঘরের ভিতর চোর ঢুকাছে, চোর তো বড় বেহায়া বেহায়া, ও চোরা চুরি করছে বউয়ের ছায়া, ও চোরা রে চুরি করছে বউয়ের ছায়া। ও চোরা রে হে তুই সারে নিলি কেন বউয়ের ছায় দিলি? ও তুই শাড়ি নিলি গয়না নিলি, ও তুই শাড়ি নিলি গয়না নিলি, কারো নিলি না পোশাক না পোশাক, ও চোরা চুরি